তো বন্ধুরা চলে এলাম, একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার, তো সকালের কাজকর্ম সেরে আর অনেক দিন ঠাকুর দর্শন করানো হয়নি। আর ঠাকুরের সেদিনে এই শনিবারে ফিরে এসে আর ওই যে সব জামা কাপড় কিনতে গিয়েছিলাম ঠাকুরের, যেসব এই শ্রাবণ মাসে দিই বড় বাবাকে, বজরংবলীকে, মা রক্ষাকালীকে। তো সেই জন্যে সব কিনে নিয়ে এসেছি। আর তার সঙ্গে জন্মাষ্টমীর ওই জামা কাপড়ও গোপুসোনা, রাধা মাছ সমস্ত কিনে নিয়ে চলে এসেছি একবারে। তো সেগুলো দেখাবো। আর প্রথমে দেখাই, আমার ঠাকুর দর্শন অনেক দিন করানো হয়নি, করিয়ে দিই সকাল সকাল। তো টুকটাক দিয়ে ঘরে যা ছিল সমস্ত দিয়ে সকালের পুজোটা হয়েছে। আর এবারে হবে পরে আবার। তো চলুন, ঠাকুরের সব কেনাকাটা হয়েছে, আমি টিফিন করি, তারপরে সব দেখাবো। তো চলুন, মুড়ি নিয়ে চলে এসেছি, খাবো মুড়ি। আর কালকেও চপ দিয়ে খেয়েছিলাম, চপ ছিল। আর এই যে বানিয়েছি ঝুড়ো ঝুড়ো করে পেঁয়াজি, এটা ছেলে ভালোবাসে, ও আলু দিলে বেশি পছন্দ করে না, ওই জন্য আলু দিইনি, পেঁয়াজ দিয়েছি। আর একটা দুটো আমার জন্য দিয়েছি, বাস খেতে বসেছি। আর দুধ এসে গেছে। আর এই যে চায়ের দুধ নিয়েছি, দুধটা গুলে নেবো। এসেছে দুধটা নিয়ে আসি আগে। তো ভাত নিয়ে বসে পড়েছি, সেই সকালে মুড়ি খেয়েছি। আর এই যে কাজকর্ম সেরে আর এই যে একটু বেরোবো, বড়বার মন্দিরের জিনিস জামা কাপড়গুলো দিয়ে আসতে যাব। আগে থেকে পড়া না দিয়ে এলে পড়াতে পারবে না, তো বেরোবো একটুখানি। তো খেয়ে নিই, চলুন। তো এই যে ডিমের কারি, আর এখানে ছেলে ডিমে খাই। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ডাল, ডিমের কারি করতে করতে আর হয়ে গেছে ভর্তি, শাক ভাজা, আর হচ্ছে এই যে মাছের ঝাল। আর রাত্রে ডিমের কারি একদম রুটি দিয়ে খাবে সেরকম করে নিয়েছি। আর চলো, ভাত দিয়ে দিয়েছি। শাক ভাজা, নুন, লেবু, শাক ভাজা সব দিয়ে দিয়েছি। আর মাছের ঝাল খেতে খেতে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো চলুন, জোর মেঘ করেছে, একদম মেঘে অন্ধকার করেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটুখানি থেমেছিল, আবার ঘুম ঘুম করছে, মেঘে অন্ধকার করে ফেলেছে। শাক ভাজাটা কি সুন্দর হয়েছে দেখ, তোর পছন্দের সব রান্না হয়েছে দেখ আজকে। বুঝলি কী লাগলো? খাবার না, তো মনে খেয়ে নিই। ডিম হয়েছে একদম ইয়ামি ইয়ামি। তো ডিমটা লাস্টে খাবো, আগে মাছের ঝাল খাবো, অনেক দিন পর মাছের ঝাল। তো খেয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে, আর এই যে সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আমি আর শুইনি, খুলেই ইচ্ছা করে বেরোবো। আর এই যে এগুলো মন্দিরে দিয়ে আসতে হবে, তো নিয়ে এসে রেখেছি। এই যে এটা হচ্ছে বজরংবলীর জামা, আগে না দিয়ে শনিবারে, লাস্ট শনিবারে তো উৎসব তো। আর এই যে বজরংবলীর জামা, আমি বেড়াতে যাওয়ার আগে অর্ডার দিয়ে গেছিলাম, আর এসে নিয়ে এলাম। 2-3 দিন হলো নিয়ে আসা হয়েছে, দিয়ে আসবো। কি তাই যা জল হচ্ছে, আজকে যেতে পারবো বা কি জানি না। এই যে পুরো, এটা হচ্ছে বজরংবলী, পুরো একদম কাজ করা আছে। এই কেমন হয়েছে,
আর এই পায়েতে ফিতে বাঁধা করে দিয়েছে। বড় হবে না কি বলতো, তাই না? অনেক বড় হয়েছে। কাপড়টা খুব ভালো কাপড় দিয়ে যায়, কাপড়ের ভিতরে কাপড় দিয়ে। তো এই বাবার, এটা হচ্ছে বজরংবলীর জামা, এটা ওর না, এই যে। তো বজরংবলীর জামা আর বড় বাবার জামা, এই যে। এটা হচ্ছে বড় বজরংবলীর জামা, ফিতে বাঁধা, সব ফিতে বাঁধা সিস্টেম করেছে, পরিয়ে আর ফিতে বেঁধে দেবে। আর এইটা হচ্ছে বড় বাবাটা, খুব সুন্দর হয়েছে। আমার আলুটা কম বলে ভালো দেখা যাচ্ছে না। এই যে বড় বাবারটা বেশি সুন্দর হয়েছে। এই যে বড় বাবার কালারটা এত সুন্দর হয়েছে। তো এই যে বড় বাবার, এটা কুচি আর এই যে ধুতি। অনেক বড় হয়েছে, পুরো পা ঢেকে যাবে। পরিয়ে আর পায়ে দড়ি দেওয়া আছে, দড়ি বেঁধে দেবে, যে দড়ি সিস্টেম, যেখানে যা দড়ি বাঁধা বেঁধে দেবে। আমি বানাতে দিই, রেডিমেড কাপড়গুলো ভালো দেয় না, ওই জন্যে খরচা একটু বেশি পড়ে। দুটো ড্রেস মিলে 3000 টাকা। আর এই যে এটা ওড়না, বানিয়ে কাপড় চুজ করে দিই আমি, কাপড়গুলো খুব ভালো, একদম সুন্দর কাপড় দিয়েছে। যে তার উপরে এই সব কাজ, জরির কাজ। এটা জামা, এই যে হাতের জরির কাজ সব, ওই জন্য দামটা একটু বেশি নিয়েছে। বেশি নয়, ঠিকই নিয়েছে। 3000 টাকা, এত কাজ, পুরো দুটো ড্রেসের প্রচুর কাজ। হাতের কাজের দাম বেশি তো, দুটো ড্রেসে 3000 টাকা কমই হয়েছে। তো দিয়ে আসি, বাবা আমার পড়বে। হলো এই উৎসবের সময় আমিই দিই, শ্রাবণ মাসে, আর এই হনুমান জয়ন্তীতে সময় তখন একবার দিই। আর এই এখন, আর মায়ের শাড়ি আছে, রক্ষাকালী মা, 3জনকেই দিই। হনুমান জয়ন্তীর সময় আমি আর সবাইকে দিতে পারি না, তখন শুধু বজরংবলীকেই দিই। আর এই সময় 3জনকেই দিই, আরও সবাই আছে দেয়, এই একবারই দিই, আর বজরংবলীকে দিই। দিয়ে চলে আসবো, দেখানো হবে না। আগে না দিয়ে এলে তো পড়াতে, আমারটা ভালো হয় বলে আমারটাই পড়ায়, দেয় আরও, সেগুলো অন্য সময় পড়ায়। আর আমারটা যেহেতু খুব ভালো কাপড়ের দিই বলে জমজমাট, সেই জন্য আমারটাই পড়ায়। এটা এখন অনেক দিন পড়ে থাকবে বাবা, আবার কোনো অকেশন আসবে তখন বাবাকে আবার যারা অন্য সব দেবে তারা সব সেইগুলো পড়াবে। আর এই হলো এই যে মায়ের শাড়ি, ওড়নাটা কোথায় বাবু? এই ওটা দে তো। হুম, তো এই যে মায়ের শাড়ি,
ভেতরে জরির একটা একটা করে কাজ করা আছে। এই যে পুরো বডির এরকম কাজ। আর আঁচলা এই যে এই হলো মায়ের শাড়ি। মায়ের শাড়িটার আমি খুব ভালো দিতে পারিনি, দিয়েছি তাও মোটামুটি। আর সেদিনে কিনতে গেছি, একটু রাতও হয়ে গেছিলো, শনিবারে কিনতে গেছিলাম। ওখান থেকে আসার পর এসব পুজো ফাজা মানে সেদিনে এই এক ধাপ করে দোকানে যেয়ে কিনে আনা সময় লেগে গেছে। আবার এসে শাড়ি এক জায়গায়, ড্রেস এক জায়গায়, একবারে জন্মাষ্টমীর সব আমার গোপুসোনাদের রাধা মার জামা কিনে নিয়েছি। এই যে বড় গোপু, আর এই যে ম্যাচিং রাধা মা, আর এই যে রাধা কৃষ্ণ, ওই যে দাঁড়িয়ে থাকার রাধা কৃষ্ণ ধুতি আর ঘাগরা, এটা হচ্ছে। আর এই যে ছোট গোপু তিনজনের। আর আমার গোপুসোনার বিছনার চাদর এই যে একই, আর আগের বারেও একটা আছে একই, কিন্তু ওটা অনেক বড়, এটা ছোট খাটের সাইজে। আর এইটাও একটা নিয়েছি বড়, এটা খাটের সাইজে। এটা এই দু ভাঁজ করে চারিদিকে ঝালর দেওয়া আছে। এটা ওই গুঁজে আর চারদিকে ঝালর দেওয়া চাদর। পছন্দ হলে নিলাম। এই একটা এই রকম দিলেই হয়ে যাবে, ছোট খাট তো গোপুসোনা, তো দুটো চাদর নিয়েছি। আর হচ্ছে এই যে সব ছোট গোপুর, এই একটা গোপুর, এই একটা গোপুর, এটাও খুব সুন্দর, লাইট কালার, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই যে আমার ছোট্ট গোপুসোনা আমার সঙ্গে সঙ্গে বেড়াতে যায় সারা জায়গায়, চিড়িয়াখানা যেখানে গেছি সব জায়গায়, মন্দির সব জায়গায় গোপুসোনা গেছি। আর এইটা হচ্ছে বড় গোপুর পেন্টুল, ছোট্ট, না ছোটো না, এটা বড়, মানে ঠাকুরের সাইজে ছোটো আর বড় গোপুর বড়। এই হলো ঠাকুরের বাজার কিনেছি, তো এইগুলো আলাদা রাখি প্যাকেটে। এগুলো সব জন্মাষ্টমীর দিন একবারে আবার কে যাবে, দুজনেরই মুকুট টুকুট সব একসঙ্গে। রাধা মারও মুকুট আছে, আর গোপুসোনারও মুকুট আছে। তো এই ছোটোদের মুকুট আনা হয়নি, ওদের মুকুট কেনা হয়নি। তো এই হলো কেনা, এইগুলো বাজারগুলো দিয়ে আসবো একবারে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দোকান, এবারে পুজোর দিনে ফল মিষ্টি দুধ দই এসব দিয়ে আসবো। এইগুলো আগে দিয়ে আসি, বাবা আমার করবে।